ওই যে আগের দিন তোমাদের এই ছবিটা পোস্ট করে বলেছিলাম না, এই কেকে বিশাল একটা কাহিনী আছে। চলো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই কেকটার অর্ডার ছিল 10th ডিসেম্বর, কিন্তু কিছু গণ্ডগোল হয়ে যাওয়ার কারণে আমি ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম 8 তারিখ কেকটা নেবে। তো যথারীতি 8 তারিখ সকালেই আমি কেকটা কমপ্লিট করেছি, আর বিকেল দিকে ফুল একদম ডেকোরেশন কমপ্লিট করেছি। করে সন্ধে যখন কেকটা দিয়ে আসার কথা ছিল, তখন আমি কাস্টমারকে ফোন করি। আমি বললাম, তোমার কেক কটার সময় নেবে? তখন সে আমাকে বলল যে আজকে তো আমার কেকেরটা ডেলিভারি না, আমার কেক তো একদিন পরে, মানে 10 তারিখ সন্ধ্যাবেলায়। ব্যাস পড়লো মাথায় বাজ। আর তারপরে সে প্রথমে বলেছিল যে তোমার যা ইচ্ছে ফ্লেভার দিয়ে দিও। আমি তাই পাইনঅ্যাপেল ফ্লেভার করেছিলাম। আর তারপরে সে পরের দিন আমাকে বলল চকলেট ফ্লেভারটা করে দিও, আর পাইনঅ্যাপেল ফ্লেভার পছন্দ না। ব্যাস হয়ে গেল আরও গণ্ডগোল। এই কেকটা আরও একদিন পরে, তাতে কোনো প্রবলেম নেই, কারণ টেস্ট আরও বেড়ে যায় যত ফ্রিজে রাখা হবে। কিন্তু তাতে কি, কেক তো তাকে ডেলিভারি করা যাবে না। আর আমার সেই কেকটা ছিল চকলেট ফ্লেভারের। যাই হোক, কেকটা আমি পোস্টও করেছিলাম, কিন্তু অনেকেই বলেছিলাম যে কম দামে দিয়ে দেবো, কিন্তু ওই যে মানুষ ভাবে কম দামে জিনিস দিচ্ছে মানেই কিছু খারাপ আছে। যাই হোক, ভালোই হয়েছে। এমনিতে আমাদের কেক খাওয়া হয় না। এই কেকটা আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর বাড়ির কিছু লোককে দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর নেক্সট ডে 10 তারিখ আবার তাকে সেম ডিজাইনের সেম কেক আবার তৈরি করে দিই। হ্যাঁ, সেই দিনের আর ফটো ভিডিও কিছু নেওয়া হয়নি, কারণ একই ডিজাইন 2-3 ফটো ভিডিও নিয়ে কী হবে, তাই নিইনি। যাই হোক, এটা আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকের গল্পটি কেমন লাগলো সেটাও জানি।